বাবারা, ভাইরা, দীর্ঘদিন যাবৎ আপনারা অপেক্ষমান ছিলেন এই বাগ মদিনার আজিম শান শফি সম্মেলন কখন হবে। সেই মাহফিলে গিয়ে আমরা আল্লাহকে ডাকবো, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অর্জন করব এবং আত্মশুদ্ধিতা অর্জন করে আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব। সেই আশাকে সামনে রেখেই আমরা দিন গুনছিলাম। সেই 14ই জানুয়ারি আজিম শান শফি সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা যারা আসছেন কষ্ট স্বীকার করে একটিমাত্র উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা অর্জন করে পরকালীন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হওয়ার জন্যেই আমরা সকলে আসছি। সেজন্যে এই মূল্যবান সময়টুকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যারা আসছি সকলেই মাহফিলের নিয়ম কানুন মেনে চলব এবং দরবারের পক্ষ থেকে হযরত উলামায়ে কেরাম এই সমস্ত জ্ঞান গর্ব আলোচনা করবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব এবং আমরা মাহফিলের আদব বজায় রাখব এবং মহব্বত নিয়ে চলব, যাতে আমরা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে, রাসূল পাকের প্রেম ভালোবাসা নিয়ে আমরা বাড়িতে ফিরতে পারি। তো এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মাগরিবের নামাজের পর যে সময়টুকু অত্যন্ত মূল্যবান সময়, মাগরিব এবং ফজরের পর দুইটি সময়, এটি আল্লাহ পাকের দেওয়া একটি প্রোগ্রাম। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সরাসরি ঘোষণা দিয়েছেন, হে আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এই কথা বলার পরই আল্লাহ পাক একটি বিশেষ সময়কে বেঁধে দিয়েছেন, যে বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এগুলো করো। এটি আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম আমাদের যে মান্য করা, সেটি ফরজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহর ওলিরা এই পৃথিবীর বাড়িতে যত আউলিয়া কেরাম গুজরিয়ে গিয়েছেন, তারা এই দুটি সময়কে বেছে নিয়েছিলেন। এই দুইটি সময় তারা তো সদা সর্বদাই আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে থাকতেন, রাসূল পাকের প্রেম সাগরে ডুব দিয়ে থাকতেন। বিশেষ করে এই দুইটি সময়কে একটু প্রাধান্য দিয়ে সময় কাটাতেন, মুরাকাবা, মুশাহাদা করতেন। তারই ধারাবাহিকতায় এই মদিনার জামাতের পক্ষ থেকেও নির্দেশ রয়েছে, মাগরিবের পরে, ফজরের পরে একটি সময় নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা অর্জনের লক্ষ্যে একটু সময় কাটানোর জন্য। এই সময় কাটানোটা লাভ হবে না ক্ষতি হবে? বলুন, লাভ না ক্ষতি? কতটুক লাভ, এগুলো বর্ণনা করতে গেলে আরো বহু সময়ের প্রয়োজন। তাফাক্কারু, হাদিস শরীফের মধ্যে আসছে, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা মুরাকাবা, মুশাহাদা করা, আল্লাহর জিকির ফিকিরে থাকা, তাসবিহ তাহলিল করা 60 বছরের 60 সানা বলা হয়েছে, খায়রুম মিন 60 সানা।
তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বৎসর ইবাদত বন্দেগী করা থেকেও এই 1 ঘন্টা মুরাকাবা মুশাহাদা করা আরো বেশি ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যে আমরা এখন আর কাল বিলম্ব না করে একটু সময় মুরাকাবা মুশাহাদা করব। তা আজকে তার পূর্বে আমি একটি কথা আপনাদের সামনে বলবো, যেটি আপনারা সকলেই অবগত আছেন, যে আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 5 বছর আগে আমার আব্বা হুজুর কেবলা, যিনি আল্লাহর মহান বন্ধু ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর খাস বন্ধু ছিলেন, যিনি কুতুবুল আউলিয়া, আল্লাহর মহান বন্ধু, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন আমাদেরকে এতিম বানিয়ে। আর সেই 5 বছর পরে এই বছর গত কয়েকদিন আগে কি বার ছিল, শুক্রবার দিবাগত রাত্রিতে আমার মহান মুর্শিদ কেবলা, যিনি আল্লাহর মহান বন্ধু, যিনি মদিনার জামাতের আমির ছিলেন, যিনি মানুষকে তাওয়াজ্জু দিলে এক তাওয়াজ্জু দ্বারা একটি লোকের 12 বছর 24 বছরের গুনাহ ক্ষমা হয়ে তার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যেত। শুধু তাই নয়, 10 লতিফা, মানব দেহের মধ্যে 10টি লতিফা, 10টি স্টেশন রয়েছে আল্লাহর জিকির জারি হওয়ার জন্যে। এই 10 লতিফার পরে একসাথে যে জিকির হয় সেটাকে সুলতানুল আসকার বলা হয়। সুলতান মানে বাদশাহ, আর জিকির শব্দের অর্থ হয়েছে জিকিরের বচন আসকার। এই আসকার মানে যত জিকির রয়েছে আল্লাহকে ডাকার, যত জিকির রয়েছে, যত প্রসেস রয়েছে আল্লাহকে ডাকার, সব প্রসেসের সুলতান মানে বাদশাহ, সেটি হচ্ছে সুলতানুল আসকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুলতানুল আসকার সমস্ত শরীরে একসাথে 70,000 পশমের গড়িতে আল্লাহর জিকির জারি হয়। আমার মহান মুর্শিদ কেবলা তাওয়াজ্জু দিলে একটি মানুষের এক বসাতেই কলবে আল্লাহর জিকির জারি হতো। শুধু তাই নয়, এক বসাতে সুলতানুল আসকার জারি হয়ে যেত। শুধু তাই নয়, এক বসাতে এই 10টি লতিফায় নূরের সবক চলে আসতো। শুধু তাই নয়, এক বসাতে আমার রাসূল পাকের সঙ্গে জিয়ারত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন কোন বান্দার যাদের নসিব ভালো, এক বসাতে জিয়ারতের পরে তার সায়রে ইলাল্লাহ, সায়রে ফিল্লাহ, এইগুলো নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর মহান বন্ধু আজ আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মহামিলনে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। জাহিরি ভাবে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু রুহানি ভাবে আমাদের দিকেই আছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নেই। তারা এই জাহিরি জগৎ থেকে দেহকে ত্যাগ করে তারা অমর হয়ে থাকেন। আল আউলিয়াউ লা ইয়ামুতু। এই ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আমাদের সময়ের প্রয়োজন, কোরআন হাদিসের আলোকে। যাক, তো আল্লাহর ওলি আমার এই কথাটাই বারবার স্মরণ পড়ছে যে যে আল্লাহর মহান বন্ধুকে নিয়ে আমরা ইস্তেকবাল দিতে দিতে এই মাহফিলে আমরা আসতাম এই মাগরিবের সময়ে, আজকে সে আল্লাহর মহান ওলিকে নিয়ে আমরা আসতে পারি নাই। সেজন্যে আমরা ভারাক্রান্ত অবস্থায় আছি, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির খাস নজর, খাস তাওয়াজ্জু, খাস নজরে করম আমাদের প্রতি হয়েছে। ঠিক কিনা বলেন? আর পাশাপাশিতে আমরা আশান্বিত হয়েছি এবং খুশি হয়েছি আমাদের মাঝে আল্লাহর এক মহান বন্ধু, যিনি ইতিপূর্বে আমাদের মাহফিলে আর তশরিফ আনেননি, আমার বাম পাশে যিনি উপবিষ্ট আছেন, আল্লাহর মহান বন্ধু। ইনশাল্লাহ পরবর্তীতে আমার পরিচয় আপনারা জানবেন, বলা হবে।
আল্লাহর মহান বন্ধু তিনি আমাদের মাঝে আছেন, আমরা ইনশাল্লাহ আরো খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলে ওনার রুহানি ফয়েজও আমরা কামনা করছি। আর আমাদের মহান মসজিদ কেবলা যদিও জাহিরিভাবে আমাদের মাঝে আজকে আর পাবো না, কিন্তু ওনার রেখে যাওয়া বদেনিসিন আমাদের বড় ভাইজান কেবলা তিনি ইনশাল্লাহ আজকে দরবার শরীফ থেকে রওনা দিয়েছেন এবং রাস্তায় ইনশাল্লাহ আছেন। তিনি আমাদের মাঝে তশরিফ আনবেন। ওনার কাছ থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনবো, তরিকত, শরীয়ত, হাকিকত, মারিফত, এবং ওনার পক্ষ থেকেও আমরা দোয়া, ফয়েজ, তালিম, তাওয়াজ্জু আমরা কামনা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সর্ববিধ বিষয়ের উপরে আমরা জ্ঞান অর্জন করে এবং তার প্র্যাকটিক্যাল অবস্থা অর্জন করে আজকের মাহফিল থেকে বিদায় হতে পারি। কি বলেন? আমরা রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা বলেন? কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। মদিনার জামাত, মদিনার জামাত, মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা, নারে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাক বাবারা, ভাইরা, এশার নামাজের সময় ঘনিয়ে আসছে। আমরা আল্লাহ পাকের দেওয়া প্রোগ্রাম ওই অনুযায়ী একটু সময় একটু মোরাকাবা, জিকির আজকার, মোরাকাবা মুশাহাদা করব। বিশেষ করে মদিনার জামাতের পক্ষ থেকে প্রদত্ত যে হাদিয়া শরীফ রয়েছে, ওজিফা, তরিকতের ওজিফা, আমরা যা প্রতি ওয়াক্তেই পড়ে থাকি, এটি এখন ইনশাল্লাহ আদায় করা হবে। সকলেই নামাজের সুরতে বসুন এবং চক্ষু বন্ধ করে বসুন। সবাই চক্ষু বন্ধ করে বসুন। আর যাদের নামাজের সুরতে বসতে অসুবিধা, পায়ের সমস্যায়, আপনারা যার যার সুবিধা মতোই বসতে পারেন, তবে শুরুটা নামাজের শুরুতে করলে ভালো হবে। আর যাদের শুরুটাও সমস্যা, আপনারা বসেন, যার যার সুবিধা মতো বসেন, কিন্তু সবাই মনোযোগ দিয়ে বসেন, সবাই চক্ষু বন্ধ করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে দেন, মুখটা বেজার করে দেন। আবার জীবনের গুণাগুলি সামনে হাজির করে মুখটা বেজার করে আমরা সকলে আমার আল্লাহর কাছে গুনার আসামি হয়ে যাই। আমরা গুনাহগার, আমাদের আমলনামায় গুনাহ রয়েছে। কত গুনাহ করেছি আমরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, কবিরা সগীরা, শিরিক, বেদাত, কুফর, কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। সেই গুনাহগুলোর সামনে হাজির করে আমার আল্লাহকে প্রাণ ভরে আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইব। সকলেই চক্ষু বন্ধ করে তওবার খেয়ালে, গুনাহ মাফের খেয়ালে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। মহব্বতে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাপ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। বাবা চক্ষু বন্ধ করে আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। হাদিস শরীফের মধ্যে আসছে, শীতকালে যেইভাবে গাছের পাতা ঝরে ঝরে জমিনে পড়ে যায়, যারা গুনাহ মাফের খেয়ালে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তার গুনাহগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাবে। তাই বাবা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দেন আর পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা কান্দেন আর পড়েন, মহাপদে কান্দেন আর পড়েন। বাবা রে, আজকের মাহফিলে বসে যদি গুনাহ মাফ না হবে, আর কবে মাফ হবে রে বাবা? যেই মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম নায়েবে নবীগণ বসে আছেন, আর যেই মাহফিলে রুহানি ভাবে আমার আব্বা হুজুর কেবলা তাওয়াজ্জু দিচ্ছে, যেই মাহফিলে আমার মহান মুর্শিদ কেবলা রুহানি ভাবে তাওয়াজ্জু দিচ্ছেন রে বাবা, যেই মাহফিলে উপস্থিত আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিচ্ছে, আরে যেই মাহফিলে হুজুর গাউসে পাকের খাস তাওয়াজ্জু রয়েছে, যেই মাহফিলে খাজা বাবার দরবার থেকে খাস তাওয়াজ্জু রয়েছে রে বাবা, আরে যেই মাহফিলে সোনার মদিনা মুনাব্বার থেকে খাস খাস ফয়েজ তাওয়াজ্জু আসতেছে রে বাবা। আরে মাহফিল তো সোজা মাহফিল না রে, এই মাহফিলে, এই মাহফিলের এই মঞ্চে বসে আমার আব্বা হুজুর কেবলা আপনাদেরকে তাওয়াজ্জু দিতেন রে বাবা। আরে এই মঞ্চে বসে আমার মহান মুর্শিদ কেবলা আপনাদেরকে তাওয়াজ্জু দিতেন রে বাবা। এমন একটা মাহফিলে বসছি রে বাবা, ফানার হালে বসে যাও, জীবনের গুণাগুলো সামনে নিয়ে কানতে কানতে আস্তাগফিরুল্লাহ পড়ো, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। তাই বাবা কান্দেন আর পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মহাপদে পড়েন বাবা, চক্ষু বন্ধ করে কলবের ভিতরে ডুব দিয়ে পড়েন, মুখ এবং কলব যাতে এক হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ সূরা ফাতিহা তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমান ইযা নাবদা আলাইহি বিগাইরিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানার হালে পড়েন, কান্দেন আর পড়েন বাবা, কান্দেন আর পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে।
বিসমিল্লাহ শহীদ আয়াতুল কুরসি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রত্যেক দিকে খেয়াল করে গভীর খেয়ালে কান্দেন আর পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ চক্করা বন্ধ করে গভীর খেয়ালে খেয়াল করেন। আবারে গভীর ভাবে খেয়াল করেন। মনে মনে খেয়াল করেন যেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আবারে হাসরের মাঠ বড়। এই মাঠের সময়টুকু হবে 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। 50,000 বছর ঊর্ধ্বমুখী হালে থাকতে হবে। পায়ের নিচে আমার জমিন থাকবে, মাথার অল্প পরে সূর্য থাকবে। আবারে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে। কারো বুক পর্যন্ত, কারো কমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত নিচের দিকে চলে যাবে। এই দিন মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বোনের ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে, বন্ধু বন্ধুকে চিনবে না রে। সবাই বলবে আল্লাহ আমারে বাছা, আমারে বাছা। আবারে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিবে রে বাবা। অবস্থায় একটু খেয়াল করে বসেন আরে কাম দেন। আবার যেদিন মিজানের পাল্লা খাড়া হয়ে যাবে, আর মিজানের পাল্লার মধ্যে নেক পদ ওজন হবে। কর্ম অনুযায়ী খেয়াল করে দেখেন পাল্লা হারা হয়ে গেছে, আমার পাল্লা এসে গেছে। এক আমার ওই গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। পাল্লা পাল্লা হয়ে গেছে, ডিক্লার হয়ে গেছে, জাহান্নামী বলে ডিক্লার হয়ে গেছে রে বাবা। আমার আল্লাহ ওই দিন জাহান্নামীদের দিকে খেয়াল করে ডাক দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার বান্দারা রে, ও গুনাহগার
নেককার বান্দা থেকে এই মুহূর্তে আলাদা হইয়া যা। আরে এই ডাক জানি না জানি কার উপরে পড়িয়া যা। আল্লাহ 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 আল্লাহ, খেয়াল করো হাসরের ময়দানে, খেয়াল যেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এই ডাকটা যদি তোমার আমার উপরে পড়িয়া যায়, এই ডাক যার উপরে পড়ে যাবে তার আর উপায় নাই, উপায় নাই। আবার কারেন্ট শর্ট করলে যাই রে, মানুষটা ছিটকা মেরে পড়ে যায়, ধরে চলে যায়। আর এই ডাকটা মাত্র পড়ে যাবে, যাকে তার ঘ্যাস করে এই ডাক দেওয়া হবে রে। এই লোকটা ইচ্ছা করতে হবে না, অনিচ্ছা সত্ত্বে নেককার বান্দা থেকে ছিটকা মেরে আলাদা হয়ে যাবে। এই ডাক জানি কার উপরে পড়ে যায়। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করুন আল্লাহ। জীবন এখন খেয়াল করেন যেন আপনার পাল্লাটা ভারী হয়ে গেছে, হয়ে গেছে। জাহান্নামী বলে দিকে চেয়ে দেখে আপন বলতে হয় নাই, বাম দিকে চেয়ে দেখে আপন বলতে হয় না। আরে এই মুহূর্তে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা দিয়েছে। আমার আল্লাহর কুদরতি পানে মায়া ভরা কণ্ঠে ডাক দিয়ে বলে আল্লাহ, জাহান্নামের আগুনে দিও না। আমি সইতে পারব না, আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা রে গুনাহ মাফ করুন আল্লাহ, আমরা রে গুনাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আরবি ভাষায় এইবারে আমি আল্লাহকে সম্বোধন করে বলি আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনে দিও না, জাহান্নামের আগুন আমি সইতে পারব না। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বাবা বিসমিল্লাহ সূরা হাশরের 3 শেষ 3 একবার পড়ুন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. خالق البارئ المصور له الأسماء هو العزيز الحكيم. এখন এই লাশটাকে এই মাহফিলে বাগি মদিনার মাহফিলে রেখে কল্পনায় মহব্বতে কল্পনায় রুহটাকে টান দিয়ে সোনার মদিনার মুনাব্বরায় নিয়ে যা। আমাকে বাবারে আমার দয়াল নবী
নবীজির মহব্বতে ফানার হালে 11 বার দরুদ শরীফ পড়েন, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দরুদ শরীফ পড়েন, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم. اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عيني بك يا رسول الله. اللهم صل وسلم وبارك عليه. কেউই চক্ষু খুলবেন না বাবা, সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে খেয়াল করেন। প্রত্যেকেই বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে খেয়াল করেন বাবা, নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব কাবলার কলবের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মোবারকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মোবারক আল্লাহ পাকের জাতে পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের জাতে পাকের তরফ হইতে আল্লাহ আল্লাহ একজরবির জিকিরের পূর্ণ ফয়েজ আমার কলবে আসো কি আল্লাহ। গভীর খেয়ালে বসেন, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ মনটাকে এদিক সেদিকে নিবেন না।
আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিচ্ছেন বাবা। আমার আব্বা হুজুর কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন, আমার মহান মুর্শিদ কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন, মঞ্চের আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিচ্ছেন রে বাবা। আমার এই মদিনা মুনাফফারা দেখে খাস তাওয়াজ্জু আসবে। বসার মতন বসে যান, আপনি আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবেন। আর কয়েক মর্তবা কলবের মধ্যে জরব দিয়ে ধাক্কা দিয়ে একসঙ্গে এক তালে এক খেয়ালি আল্লাহর জিকির করেন। কলবের গুনাহগুলো ছিটে ছিটে জমিনে পড়ে যাবে, কলবের মধ্যে মারিফতের নূর পয়দা হয়ে যাবে। মহব্বতে একসঙ্গে এক তালে এক খেয়ালে আল্লাহ 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 Hey! Allah, 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 মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ফার হারে Allah, 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 Allah. Allah, 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 Allah. Panar hare, panar hare, panar hare. Allah, 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 Allah. Hey, Ya Allah, Ya Allah, Ya Allah. Ya Ghaffar. Allah, 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 Allah. Panar hare, panar hare, panar hare. Ya Allah, Ya Allah. Allah, 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 Allah. Allah, পানাই করে দাও, পানাই করে দাও আমার বান্দারা রে, পানাই করে দাও আমার বান্দারা রে, অলি বানাইয়া দাও। ফাড়া 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 ফাড়া, ইয়াল্লাহ 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 ইয়াল্লাহ। Allah, 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 Allah. Hey, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. পানাই করে দাও, পানাই করে দাও
তোমার বান্দারা রে ফানা করে দাও। লা 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 ফানা 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 লা 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 আল্লাহ ফানার হারে ডাকেন, কান্দেন কান্দেন, গোনা মাপছেন, গোনা মাফ হয়ে যাবে। মা বোনেরা গো, ও পর্দার আড়ের মা বোনেরা, যার যার নামাজের মুসল্লাই বসে কান্দো আমার আল্লাহর কাছে, গোনা মাপ চাও, গোনা মাপ হয়ে যাবে, ফানা হয়ে যাও। বাবারে ও যুবকেরা, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে, দোকান পাঠে ঘোরাফেরা না করে এই মাহফিলের বাউন্ডারির ভিতরে বসে যাও। বসিয়া বসিয়া কান্দরে বাবা, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। আল্লাহ 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 আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ, মুখটা বেজার করে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ বাঁচছে আল্লাহ, জীবনের গুনাহ বাঁচছে আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাদের মাফ করে দাও না আল্লাহ। আওয়া মুনাজাত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম আল্লাহ। বাবা ও আমরা প্রাণের আল্লাহ, বাবা আমরা মায়ার আল্লাহ। তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে বাগে মদিনার মাহফিলে বসে বাদে মাগরিবে হাদিয়া তালাওয়াত করে আল্লাহ তোমার মহান বান্দাদেরকে নিয়ে আল্লাহ জীবনের তরে হাত উঠাইছি, দেখি নমস্কার করে হাত উঠাইছি আল্লাহ, দেখি তোমার মায়া লাগেনি, দেখি তোমার মায়া গল আমরা রে গুনাহ মাফে করছনি আল্লাহ, আমরা রে গুনাহ আল্লাহ। করোনা হাদিয়াটুকু আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে নাও। বিশ্বের সমস্ত আম্বিয়া উলিয়া কিরামের পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হাসান হযরত গাউসে পাকের পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। খাজা বাবার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনের 360 উলিয়ার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্বা আম্মা হুজুর কবুল আর পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার পীর মুর্শিদ কবুল আর পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এত দাম চলে যত উলিয়া কিরাম আছেন প্রত্যেকের পাক আর ওহাই কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সমস্ত আম্বিয়া উলিয়াদের খাস তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা হারায়া কান্দে।
এমন মানুষ আছে এই মাহফিলে যারা বহুনায় ধনী। আল্লাহ আমি হয়তো আমার আব্বা আম্মা হারায় দিয়ে হয়ে গেল, আমার এই মোবাই আল্লাহ কিছুদিনে পড়বে আমার মহান মুর্শিদ কাউলাকে হারাই দিবে হয়ে গেলাম। আল্লাহ ওনার ওসিলা ধরিয়া বলছি আল্লাহ ওনাদের সকলের উসিলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার দয়াল নবীজির খাতিরে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা যে এখানে কবর আছে প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায়া দাও, আমাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আজকের মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা আসছে এবং আসবে সকলকে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিল নিয়ে আমরা তোমার কুদরতি আমানত হয়ে গেলাম। আমাদের মাহফিলের জমিনের মালিক তুমি আল্লাহ হয়ে যাও। সুন্দর পরিবেশে অনুকূল পরিবেশে তোমার ডাকবার সুযোগ করে দাও ইয়া আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, এখন এশার নামাজের আজান হবে। আপনাদের যাদের ওযু আছে কাতার সোজা করে দাঁড়িয়ে যান, আর যাদের ওযু নাই ওযুর প্রয়োজন এই ওযুর ব্যবস্থা রয়েছে, আপনারা বিভিন্ন দিক থেকে ওযুর ব্যবস্থা আছে সেদিকে ওযু করে আপনারা